মেজর হাফিজ 19 তারিখে গেলেন, 26 তারিখে আসার কথা। এর মধ্যে 2 দিন আগে এগিয়ে ওনাকে আনা হলো ছুটিতে। এই যে উনি আসলেন, উনি আবার সংবাদ সম্মেলন করে ডেকে উনি বললেন, আপনার একটা ভিডিওতে দেখলাম এখানেও সংবিধানের হেরফের হয়েছে। আপনি বলছেন যে এখানে নিয়ম অনুযায়ী স্পিকার না, ডেপুটি স্পিকার যেহেতু ভারপ্রাপ্ত স্পিকার হয়ে গেছে চিঠি পাওয়ার পরে, সেহেতু আসলে ভারপ্রাপ্ত স্পিকারে এই সংবাদ সম্মেলন ডাকার কথা ছিল। তো সেই ব্যাখ্যাটা আপনার কাছে একটু শুনতে চাই, আর পুরো বিষয়টা আসলে এত নাটকীয়তা করারও বা কারণ কি ছিল সেটা আপনার কাছে শুনতে চাই। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উনি যখন সংবাদ সম্মেলন করছিলেন শুরুতেই বললেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, পদটা শূন্য হয়েছে এবং পদাধিকার বলে আমার শপথের যে নীতিমালা ছিল, আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি এবং প্রয়োজনে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবো, আমি এবং ডেপুটি স্পিকার দুজনই। উনি করবেন স্পিকার দায়িত্ব, আমি রাষ্ট্রপতি, এটা বললেন স্পষ্ট আছে, লেখা আছে। এখন প্রশ্ন হলো উনি কিন্তু সাথে পেয়েছেন। লক্ষ্য রাখবেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ পদ, তিনি কিন্তু কারো কাছে দরখাস্ত করেন, নিয়ম মতো পাঠিয়ে দেন, এটা না করার কোনো সুযোগ নাই কিন্তু। নো ওয়ে, উনি পদত্যাগ করেছেন, দি মোমেন্ট ইউ রিসিভড ইট অ্যাকসেপ্টেড। কাজেই এটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে কিন্তু মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়ে গেছে। এরপরে সে কি ভুলটা করলেন, তিনি স্পিকার হিসেবে এসে কাগজটা পড়লেন, পড়ে বললেন যে এখন আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এখানে ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন নিয়ম হয়ে গেছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হ্যাজ নো অব্লিগেশন টু টক টু দ্য প্রেস অ্যাজ স্পিকার। এটা প্রিভিয়াস পারেন না। এটা কে পারে? এটা কায়সার কামাল ডিপটি স্পিকার। উনি স্পিকারের পদে থেকে বলতে পারতেন যে রাষ্ট্রপতি তো পদত্যাগ করেছে, এখন হয়ে গেছে, আমি ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে আপনাদের বলতেছি, একদম ক্লিন। কিন্তু এটা কেন হলো না? সংসদের ভিতরে কি কোনো আইনজ্ঞ নাই, কোনো কনস্টিটিউশন এক্সপার্ট নাই, কোনো সংবিধান বোঝার লোক নাই? এত বড় ভুল কেন হলো? আমি তো বলবো উনি ভুল করেছে, ঠিক আছে, পাশাপাশি এর জন্য দায়িত্ব দিতে প্রাইম মিনিস্টারকে, অপোজিশন নেতাকেও কথা বলতে হবে সংসদে। এটা কেন হলো? এত ভায়োলেশনটা কেন হলো? এবং এটা দরকার ছিল না। প্রথমত কথা হলো এটা দরকার ছিল না। রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, উনি ঘোষণা দিয়েছে, শেষ। এরপরে যেটা আমার অত্যন্ত প্রিয় ভাই পাটরি ভাই যে কথা বললো, চিঠিটা দেখেন, পুরা টাইপ করা, উপরে হাত লেখা, নিচে হাত লেখা। এই চিঠি আপনি দেখাতে গেলেন কেন? জাতি সন্দেহ করছে আপনাকে? এইভাবে প্রমাণপত্র নিয়ে এত বড় পদকে ছোট করবেন? হয় না, হয় না। ওখানে লেখা আছে, কনস্টিটিউশন লেখা আছে, পদত্যাগের নিয়মে লেখা আছে ইন রাইটিং, নিজের হাতে লিখিবেন তিনি। এটাও কিন্তু হয়নি। এই টাইপটা কে করেছে? বোঝা যাচ্ছে টাইপটা সরকার করে দিচ্ছে, উনি সাইন দিয়ে দিচ্ছে। এবং ওনার রোগের কথা যেটা উল্লেখ করেছে, উনি তাতে কিছু উল্লেখ করতো না। এটা কোন রকম করে এত ডিসক্লোজ করে? ব্যক্তিগত কথা এত বলেন না, স্বাস্থ্যগত এক কথাই যথেষ্ট, একটা শব্দ যথেষ্ট, স্বাস্থ্যগত কারণে করছেন। আর যে স্বাস্থ্যগত কারণগুলো উল্লেখ করা হয়েছে এগুলো তো হঠাৎ করে হয়নি, এগুলো তো ওনারা ডায়াবেটিক্স, তারপরে কি কি ওইগুলো তো আগে থেকে ওটা মিথ্যাকে জাস্টিফাই করার জন্য, মিথ্যাকে জাস্টিফাই করার জন্য এগুলো করছে। জানেন, উনি সোজা লিখে দিবে আমি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলাম, শেষ। আর কিছু ব্যাখ্যা লাগবে না, ঠিক কারেক্ট বলছেন। এই যে বড় লেখাটা লিখছে, এটাও কিন্তু সন্দেহ উদ্রেক করছে। কিন্তু এই চিঠি তো থাকবে, রেকর্ডে থাকবে, তো এটা ভবিষ্যতে কথা হবে তো এটা নিয়ে। কাজে অনেকগুলো জিনিস কিন্তু ভুল হয়ে গেছে। একটা চিঠি, এটার মানুষ দেখা, ওপেনলি দেখানো। দ্বিতীয়ত, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকারের চেয়ারে আবার বসলেন, বসে আবার প্রেস কনফারেন্স করলেন। সাংঘাতিক কথা। আরো দেখেন কি হয়েছে, দেখার ব্যাপার, স্পিকার কথা বলছে, তার প্রতিটি বেশিরভাগ কথার মধ্যে ডিউটি স্পিকার হস্তক্ষেপ করতেছে, তারা শিখিয়ে দিচ্ছেন, তারা বলে দিচ্ছেন, এবং তিনিও হা হা করতেছেন। এটা খুব দৃষ্টিকটু মনে হয়েছে, কিন্তু খুবই দৃষ্টি মনে হয়েছে। করা যায় না, যায় না। যখন স্পিকার কথা বলবেন, ডিউটি স্পিকার প্রতি পদে বলতেছে এখন চুপ থাকেন, এটা বলেন না, সেটা বলেন না, অ্যাজ ইফ নো কমেন্ট, নো কমেন্ট, বলেন নো কমেন্ট, এরকম শব্দ শোনা গেছে। এটাও কিন্তু মনে হচ্ছে এই পদগুলো নিয়ে কিন্তু খেলার পদ না। প্রত্যেকটা চেয়ার জাতির কাছে কিন্তু অ্যাকাউন্টেবল চেয়ার, মার্জিত চেয়ার, এগুলো দেখা উচিত। স্যার তো ব্যারিস্টার, আমি তো আশা করেছিলাম স্যার হাত দিবে এটার উপরে। আমি তো দিয়ে দিছি, সাথে সাথে একটা ভিডিও করে পাঠিয়েছি।
এবং প্রচুর ফোন আমি পেয়েছি দেশে বিদেশ থেকে, মারাত্মক মারাত্মক ফোন পেয়েছি, আমাকে ধন্যবাদ জানিয়েছে। আইনজ্ঞ হতে শুরু করে বড় বড় স্টেজ লোকেরা বললে একটা ভালো কাজ করেছেন। তো ভালো ব্যাপার তো এটা না, ব্যাপারটা হচ্ছে এত বড় ভুল ওইখান থেকে করা হবে কেন? কাজেই এখন তো দেখতে হবে এই স্পিকারের আশেপাশে কারা আছে। সবচেয়ে বড় কথা যে এটা দরকার ছিল কিনা, সেটাও তো আপনি যেটা বলছেন যে দরকারও তো ছিল না। কিন্তু চিপুই বসা ছিল, চিপুই বসা ছিল, তিনি কোনো কথা বলছেন না। কিন্তু কাজে এই ভাষণটা যে দেখবেন, এমন স্পিকার কি বলবেন না বলবেন, এবং উনি বলতে পারেন কিনা চিপুই জানেন না, চিফ তাই বেশি জানা উচিত। কাজেই সবচেয়ে বড় কথা হলো, যেখানে ডিপ্টি স্পিকার জানে না, চিফ হুইপ জানে না, স্বয়ং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানে না, আপনি কি করবেন? জোর করে বলবেন, বলছি তো কি হচ্ছে, বলতে পারেন। আমি এই জন্য বিচারটা দিয়ে কাজ জানেন, বিচার দিলাম আমি সংসদের নেতা, রাষ্ট্রের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। আপনাকে দেখতে হবে, এবং অপোজিশন নেতাকে আমি বলবো সংসদ উত্থাপন করেন, যাতে ভবিষ্যতে এই স্তর থেকে এই ভুল না করা হয়। উনি মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, উনি স্পিকার না। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি এগুলো নিয়ে আলোচনা হবে, একটা সময় সব ঠিক হয়ে যাবে, যোগ্য লোকের বসানো হবে, এটি আমরা চাচ্ছি। এখন আপনি আসেন, শাহাবুদ্দিন আহমেদ সাহেব চলে গেলেন, উনি চলে গেলেন, বিভিন্ন এখানে গুজব আছে, উনি অস্বীকার করছেন। আবার বলা হচ্ছে গোয়েন্দা বাহিনী তার যে রুমে থাকতেন সেই রুমে তার ডিভাইস ছিল, এবং থাকতে পারে। আবার এটাও তো প্রশ্ন, রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন সাহেব 3 বছর ক্ষমতা থাকার পরে উনি কি জানেন না যে উনি রাষ্ট্রপতি মানে কি? ওনাকে তো পিঁপড়ার মতো ঘিরে আছে সব, এবং এই সময় তো আরো ঘিরে থাকবে। যখন রাষ্ট্রপতি খেয়াল আছে আপনাদের বিগত ঈদে উনি যখন এই ঈদের মাঠে গেলেন, উনি প্রধানমন্ত্রীর সাথে হ্যান্ডশেক করলেন। হ্যান্ডশেকের কি হলো? প্রধানমন্ত্রী বললেন সামনে যান, অর্থাৎ ফার্স্ট সিগন্যাল দিয়ে দিলেন। নিয়ম হচ্ছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যেখানে থাকবেন সেখানে দুজন পাশাপাশি থাকবেন, এটা রাষ্ট্রীয় প্রোটোকল। ওইখানে তো বোঝা গেছে থাকবেন না তিনি। এখন প্রশ্ন হলো তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। তিনি যে ভাষণটা দিয়েছেন, প্রথম ভাষণটা, সেই ভাষণটা হলো কি বিএনপির ভাষণ। নিয়ম হচ্ছে সংসদীয় গণতন্ত্রে স্পিচ ফ্রম দ্য থ্রোন, যেটা বলা হয় ব্রিটিশ কনস্টিটিউশন আছে, ওইখান থেকে যে ভাষণটা আসবে সেই ভাষণটা বাজার হবে না, এটা হবে যে দল ক্ষমতায় আছে তাদের হবে। সেই অনুযায়ী তিনি যে কথাগুলি বলেছেন, আমি দোষের বলবো না, তিনি সংবিধান লক্ষ্য বা ভায়োলেট করেন নাই। কিন্তু প্রশ্নটা হলো কৃতজ্ঞতার ব্যাপার আছে, একটা মনুষ্যত্বের ব্যাপার আছে, মানবিকতার ব্যাপার আছে। সেটা হলো তিনি যখন ভালো করে জানেন যে ভাষণটা আমি পড়তে পারবো না, আমার উচিত হবে না, দিন যেখানে শেষ না, তার উচিত ছিল তখনই পদত্যাগ করা, যে আমি ব্যক্তিগত কারণে থাকতে পারবো না। তখন কি হতো জানেন? আওয়ামী লীগের কাছেও কিন্তু তারা ইজ্জত জবাব দিয়ে থাকতো না। কিন্তু এখন তিনি আওয়ামী লীগও হারাইছেন, বিএনপি হারাইছেন, অপোজিশনের জাতি হারাইছেন। এই যে একটা পর্যায়ে ঘটলো, তিনি এত বড় শাস্তি কেন পেলেন? এই শাস্তিটা মনে এই জন্য পেয়েছেন, স্বয়ং আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছে। কারণ এত বড় বেইমানি আওয়ামী লীগের সাথে, এত বড় বেইমানি বিএনপির সাথে, দেশের সাথে, এগুলি হয় না। কিন্তু আমি সেই জন্য বললাম, তার সম্পর্কে আলোচনা যেটা করেছেন, সারোয়ার করলেন, পাটোয়ারি ভাই করলেন, যথেষ্ট আলোচনা হয়েছে। এখন প্রশ্ন দেখা দিচ্ছে তাকে কোনো বিচারের রায় না। হ্যাঁ, রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার ইমিউনিটি আছে, অনেক ব্যাপারে ইমিউনিটি আছে, কিন্তু সেটা সিভিল সুটে নাই, কিন্তু ক্রিমিনাল কেস হবে না। কিন্তু রাষ্ট্রপতি হওয়ার আগে যে কেসগুলো আছে, সরকার ইচ্ছা করে রিভাইভ করতে পারে। কিন্তু কাজে আমি মনে করি আমাদের সাবেক রাষ্ট্রপতি যারা শাহাবুদ্দিন সাহেব একেবারে যে নিরাপদ তা না, উনি কিন্তু অনিরাপদ বলয়তে অবস্থান করতেছে। যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস তার জন্য আপদ হয়ে আসতে পারে, এটাই বাস্তবতা। এবং আপদে আসলে তিনি তার পাশে কাউকে পাবেন না। এটা হচ্ছে ইতিহাসের নির্মম শিক্ষা।